নমস্কার বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে 16ই আগস্ট থেকে কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করা শুরু হয়ে গেছে। এখন থেকে আপনারা চাইলেই আপনার হাতের ফোনটা থেকেই আপনি বাড়িতে বসেই আয়ুষ্মান ভারত কার্ড আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে আপনি কিভাবে আপনার ফোনটা থেকেই আপনার আয়ুষ্মান ভারত কার্ড আপনি ডাউনলোড করবেন। তো তার জন্য এই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। এছাড়াও বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এরকমই ইনফরমেটিভ ভিডিও আপনি প্রতিনিয়ত পেতে থাকেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার ফার্স্টে আপনি ক্রোম ব্রাউজার ওপেন করে আয়ুষ্মান ভারত কার্ড লিখে সার্চ করে নেবেন। ঠিক আছে, এই আয়ুষ্মান ভারত কার্ড লিখে আপনি সার্চ করে নেবেন। সার্চ করার পর বন্ধুরা আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো সবার ফার্স্টে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পিএমজয় বেনিফিশিয়ারি পোর্টাল, এখানে আপনি ক্লিক করবেন। এরপর বন্ধুরা আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে একটু ভালো করে খেয়াল করুন, এখানে আপনি এই যে বাই ডিফল্ট এখানে বেনিফিশিয়ারি সিলেক্ট হয়ে থাকবে, তো আপনারা এটাতেই সিলেক্ট রেখে দেবেন। ঠিক আছে, এরপর কি করবেন, দেখুন এখানে একটি ক্যাপচার আছে, এই ক্যাপচারটি আপনি এখানে লিখে দেবেন। এরপর আপনার মোবাইল নাম্বারটা আপনি এখানে লিখে দেবেন। ঠিক আছে, তো আমি এই দুটো আগে লিখে নিচ্ছি। মোবাইল নাম্বার আর ক্যাপচার লেখার পর দেখুন এখানে ভেরিফাই বলে একটি অপশান চলে আসবে, এখানে আপনি ক্লিক করবেন। এরপর আপনার নাম্বারে একটি ওটিপি আসবে, তো ওটিপিটা আপনি এখানে লিখে দেবেন। ওটিপি লেখার পর বন্ধুরা এখানে দেখুন লগইন বলে একটি অপশান চলে আসবে, এখানে আপনি ক্লিক। এরপর বন্ধুরা দেখুন আপনি এখানে লগইন হয়ে যাবেন। তো এবার এখান থেকে আপনি কি করবেন, দেখুন এখানে বাই ডিফল্ট পিএমজয় সিলেক্ট হয়ে থাকবে। এরপর আপনি কি করবেন, এখান থেকে আপনি আপনার স্টেটটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, এখান থেকে আপনি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। একদম লাস্টের দিকে দেখবেন এই যে ওয়েস্ট বেঙ্গল লেখা আছে, এটা আপনি সিলেক্ট করে দেবেন। এরপর কি করবেন, দেখুন এখানে এই যে সাব স্কিম লেখা আছে, এখানে আপনি কি করবেন, এখান থেকে আপনি পিএমজয় সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, এরপর দেখুন এখানে আপনার ডিস্ট্রিক্ট লেখা আছে, এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন, আপনার যেটা ডিস্ট্রিক্ট হবে। তো এখান থেকে আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি। এরপর এখানে দেখুন সার্চ বাই লেখা আছে, এখান থেকে আপনি কি করবেন, আপনি যেটা সার্চ করতে চান সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। এখানে রেশন কার্ড নাম্বার আছে, ফ্যামিলি আইডি আছে, আধার কার্ড নাম্বার আছে। তো আমি এটা এখানে বেটার মনে করি আধার কার্ড নাম্বার। তো এখানে আপনি আধার কার্ড বা রেশন কার্ড আপনি সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন এখানে আধার কার্ড নাম্বার লেখার জায়গা চলে আসবে। আপনি যদি রেশন কার্ড সিলেক্ট করেন তাহলে এখানে রেশন কার্ড নাম্বার লেখার জায়গা চলে আসবে। ঠিক আছে, তো এখান থেকে আপনি আধার কার্ড অথবা রেশন কার্ড যেটাই আপনি সিলেক্ট করবেন সেটার নাম্বার আপনি এখানে লিখে দেবেন। এরপর দেখুন এখানে একটি ক্যাপচার চলে আসবে, ক্যাপচারটি আপনি এখানে লিখে দেবেন। ওকে, দেখুন বন্ধুরা আধার কার্ড নাম্বার আর ক্যাপচার লেখার পর এখানে দেখুন একটি সার্চ অপশান চলে আসবে, এখান থেকে আপনি সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করা মাত্রই বন্ধুরা আপনার ফ্যামিলিতে যতজন মেম্বার আছে সবার আয়ুষ্মান ভারত কার্ডের ডিটেলস এখানে শো করবে। তো এখানে দেখুন আমার ফ্যামিলিতে মাত্র একজনেরই এখানে অ্যাপ্রুভ হয়েছে, তো বাকি সব পেন্ডিংয়ে আছে। তো আপনার ফ্যামিলিতে যতজন সদস্যর অ্যাপ্রুভ হবে সবগুলো এখানে শো করবে, আর যাদের পেন্ডিং থাকবে এখানে শো করবে। তো যাদের অ্যাপ্রুভ হবে শুধুমাত্র তাদেরই আয়ুষ্মান ভারত কার্ডটি আপনি ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, তার পাশে দেখুন এই যে ডাউনলোড অপশান চলে আসবে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো দেখুন এখানে ভেরিফাই বলে একটি অপশান চলে আসবে, এখানে আপনি ক্লিক করবেন। এরপর বন্ধুরা আপনার সামনে এরকম একটি টার্মস অ্যান্ড কন্ডিশন চলে আসবে। এরপর দেখুন এখানে এই যে ইয়েস বলে একটি অপশান চলে আসবে, এখানে এই চেক বক্সে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি অ্যালাউতে ক্লিক করবেন। এরপর আপনার নাম্বারে দুটো ওটিপি চলে আসবে। ঠিক আছে, একটা হচ্ছে বেনিফিশিয়ারি আধার ওটিপি আর একটা হচ্ছে বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার ওটিপি। ঠিক আছে, তো দুটো ওটিপি আপনার নাম্বারে চলে আসবে, সেই ওটিপিটা আপনি এখানে লিখে দেবেন। তো ওটিপিটা আমি এখানে লিখে দিচ্ছি। আধার ওটিপি আর বেনিফিশিয়ারি ওটিপি লেখার পর দেখুন এখানে অথেন্টিকেট বলে একটি অপশান চলে আসবে, এখানে আপনি ক্লিক করবেন। এরপর বন্ধুরা দেখুন আপনার ফ্যামিলিতে যেই সদস্যর নামে আয়ুষ্মান ভারত কার্ড অ্যাপ্রুভ হবে তো তার ছবি এখানে দেখাবে। ঠিক আছে, তো এখান থেকে আপনি কি করবেন, এই যে একটি চেক বক্স আছে এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর বন্ধুরা দেখুন নিচে এখানে লেখা আছে যার নামে কার্ডটি আসবে তার নামে এখানে লেখা থাকবে। এরপর কি করবেন, এখানে দেখুন এই যে আধার ওটিপি বলে একটি অপশান আছে, এখানে আপনি আবারও ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এই যে ভেরিফাই বলে একটি অপশান চলে আসবে, এখানে আপনি আবারও ভেরিফাইতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে আবারও একটি টার্মস অ্যান্ড কন্ডিশন চলে আসবে, এখান থেকে আপনি আবারও ইয়েসে ক্লিক করবেন। ঠিক আছে, এই যে বক্সটিতে ক্লিক করার পর এখান থেকে আপনি অ্যালাউতে ক্লিক করবেন। এরপর আপনার নাম্বারে আরও দুটো ওটিপি আসবে, একটা হচ্ছে বেনিফিশিয়ারি ওটিপি আর একটা হচ্ছে আধার ওটিপি। ঠিক আছে, তো দুটো ওটিপি আপনি এখানে বসিয়ে দেবেন। ওটিপি লেখার পর বন্ধুরা দেখুন এখানে কার্ডটি শো করবে। এরপর কি করবেন, দেখুন এই যে সাইডে দেখুন এই যে সাইডে ডাউনলোড বলে একটি অপশান চলে আসবে, একদম সাইডে এই ডাউনলোড বলে অপশানটি চলে এলো। দেখুন এই ডাউনলোড অপশান চলে আসবে। ঠিক আছে, এই ডাউনলোডে আপনি ক্লিক করবেন। ক্লিক করলেই এখানে আপনি ওকেতে ক্লিক করবেন। এরপর আপনার ফোনে আপনার আয়ুষ্মান ভারত কার্ডটি ডাউনলোড হয়ে যাবে।
তো বন্ধুরা এইভাবে আপনি বাড়িতে বসেই আপনার ফোন থেকে আপনি আয়ুষ্মান ভারত কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা এটাই ছিল ভিডিওটির মূল বিষয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।